নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভিডিও ঠাকুরের তন্ত্র সাধনা জীবনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বটি অবশ্যই এই ভিডিওর ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। প্রথম পর্বটি না দেখলে আপনারা দ্বিতীয় পর্বটি বুঝতে পারবেন না। কিভাবে ঠাকুরের সাথে মা ভৈরবী মায়ের আলাপ হলো সেই বিষয়ক তথ্য প্রথম ভিডিওতে দেওয়া হয়েছে। অবশ্যই এই ভিডিওটি দেখার আগে প্রথম ভিডিওটি দেখুন। তো আজকে কিভাবে ভৈরবী মা স্বয়ং রামকৃষ্ণ দেবের ভিতরে শ্রী বিষ্ণুকে কিভাবে প্রত্যক্ষ করেছিলেন সেই বিষয়ক ভিডিও। তো প্রথমে ভৈরবী মায়ের সাথে ঠাকুরের দেখা হলো এবং কথোপকথন হলো। তারপরে চলুন শুরু করা যাক। তারপরে কিভাবে ঠাকুরের মধ্যে স্বয়ং বিষ্ণুকে ভৈরবী মা প্রত্যক্ষ করেছিলেন। ঠাকুরের সাথে ভৈরবী মায়ের কথা হতে হতে যখন বেলা বেড়ে গেছিল, ঠাকুর তখন দেবীর প্রসাদী ফল মূল মাখন মিছরি ভৈরবী মাকে খাওয়ার জন্য দিয়েছিলেন। ভৈরবী মা মাতৃভাবে প্রথমে আগে ঠাকুরকে খাইয়ে দিয়েছিলেন, তারপর তিনি নিজে গ্রহণ করেছিলেন। তারপর সেখান থেকে ভৈরবী মা চলে গেছিলেন পঞ্চবটিতে, সেখানে তার নিজ ইষ্টের আরাধনা করার জন্য, এবং ঠাকুরও চলে গেছিলেন কালীঘরে। সেখানে ভৈরবী মা পঞ্চবটিতে ভোগ রান্না করতে বসলেন, তার রঘুবীরের সেবা করবেন বলে। আসলে ভৈরবী মায়ের গলায় থাকতো একটি রঘুবীরের শিলা, যেটিকে তার বা ভৈরবী মায়ের ইষ্টদেব বলে চিহ্নিত করা হতো। এরপরে ভৈরবী মা তার ইষ্টদেবের উদ্দেশ্যে ভোগ রান্না করে এবং সেই ভোগ ইষ্টদেবকে নিবেদন করে তিনি ধ্যানমগ্ন হলেন, এবং ভৈরবী মা ধ্যানমগ্ন হয়ে অভূতপূর্ব দৃশ্য তিনি দেখতে পাচ্ছিলেন, এবং সেই সকল দৃশ্য দেখতে দেখতে ভৈরবী মায়ের বাহ্যজ্ঞান লুপ্ত হলো এবং দু চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। প্রাণে প্রাণে আকৃষ্ট হয়ে সেই স্থানে ঠাকুর এসে উপস্থিত হলেন, এবং ভৈরবী মা যে সকল ভোজ্য তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে দিয়েছিলেন সে সকল ভোজ্য ঠাকুর গ্রহণ করিতে লাগিল। যখন ভৈরবী মায়ের ধ্যান ভাঙলেন এবং তিনি এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখে ভৈরবী মা রোমাঞ্চিত হয়ে পড়লেন এবং সাথে সাথে অবাক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেন। ঠাকুরও যখন তার স্বাভাবিক অবস্থা ফিরে এলো, তখন ঠাকুর বলতে লাগলেন, কে জানে বাপু, আত্মহারা হয়ে এমন সব কাজ করে বসি না। ভৈরবী মা তখন হাসি মুখে বললেন, বেশ করেছো বাবা, এ কাজ তুমি করো নাই, তোমার ভিতরে যিনি আছেন তিনিই করিয়েছেন। ধ্যান করতে করতে আমি যা দেখেছি তাতেই বুঝেছি এ কাজ তোমাকে দিয়ে কে করিয়েছে। এবং ভৈরবী মা রামকৃষ্ণদেবকে বললেন, বুঝেছি, আমার আর বাহ্য পূজার আবশ্যকতা নাই, এতদিনে আমার পূজা সারা হয়েছে। এ বেলায় ব্রাহ্মণী অর্থাৎ ভৈরবী মা দেবতার প্রসাদ নিজে গ্রহণ করলেন এবং তিনি চোখ মুছতে মুছতে তার ইষ্ট দেবতা রঘুবীরের শিলাকে গঙ্গা গর্ভে বিসর্জন করে দিলেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ভৈরবী মা ঠাকুরের মধ্যেই স্বয়ং বিষ্ণুকে দেখেছিলেন। এরপরে জানা যাক ভৈরবী মা সম্পর্কে। ভৈরবী মা আসলে কে? বলা হয় ভৈরবী মায়ের আসল নাম ছিল মা যোগেশ্বরী। পূর্ববঙ্গের কোনো এক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে কোনো বড় ঘরের মেয়ে তাকে দেখলেই বোঝা যেত। তাহার অসামান্য রূপ লাবণ্য দেখে এবং তিনি যে স্বাধীনভাবে যত্রতত্র বিচরণ করেন সেটাও দেখে মধুরবাবু তার চরিত্রকে সন্দেহ করেছিল। একদিন মন্দিরে ভৈরবী মা যখন মায়ের দর্শন করছিলেন, তখন হঠাৎ মথুরবাবু বিদ্রূপ করে একটি প্রশ্ন করেছিলেন ভৈরবী মাকে। তিনি ভৈরবী মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভৈরবী, তোর ভৈরব কোথায়? কিছুমাত্র ক্ষুব্ধ না হয়ে ভৈরবী মা স্থির দৃষ্টিতে মথুরবাবুর দিকে তাকালেন এবং মা কালীর পদতলে সব রূপে পতিত মহাদেবের দিকে আঙুল নির্দেশ করলেন।
তখন মথুরবাবু তাচ্ছিল্য করে বলেছিলেন, ও ভৈরব তো অচল। তখন ভৈরবী মা স্থির অথচ গম্ভীর স্বরে বলেছিলেন, যদি অচলকে সচল করতে নাই পারবো তবে আর ভৈরবী হয়েছি কেন? এবং মথুরবাবু এই উত্তর শুনে নিজে লজ্জিত এবং নিরুত্তর হয়েছিলেন এবং সেখান থেকে চলে গেছিলেন। এই ছিল রামকৃষ্ণদেবের ভৈরবী মা এবং রামকৃষ্ণদেবের সম্পর্কিত কিছু তথ্য। আমি প্রথমে একটি ভিডিও বানিয়েছি, আজকে তার দ্বিতীয় ভিডিও। এইভাবে কেন ভৈরবী মা সম্পর্কিত এই তথ্যগুলি জানা আমাদের প্রয়োজন, কারণ রামকৃষ্ণদেবের তন্ত্র সাধনা জানতে গেলে সর্বপ্রথম ভৈরবী মা সম্পর্কিত রামকৃষ্ণদেবের এই তথ্যগুলি জানার প্রয়োজন রয়েছে। কারণ যত প্রকার তন্ত্র সাধনা রামকৃষ্ণদেব করেছিলেন, সকল প্রকার সাধনাই কিন্তু ভৈরবী মা নিজে হাতে রামকৃষ্ণদেবকে করিয়েছিলেন। তাই রামকৃষ্ণদেব এবং ভৈরবী মায়ের এই কাহিনীগুলি জানা সবার প্রথম আমাদের প্রয়োজন রয়েছে। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন ফেসবুক থেকে দেখলে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।